এলাকায় কোথাও চলবে না কোনো কর্মীর অন্যায় আবদার। মানিকতলা উপনির্বাচনের আগে কর্মী সভায় কুণাল ঘোষের হুঁশিয়ারি, সময় থাকতে সতর্ক হন, না হলে আইনি ব্যবস্থা। হুঁশিয়ারি দিয়েছেন কুণাল ঘোষ। কেন কর্মীদের সতর্ক করতে হলো তা ব্যাখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। আর মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন তোলাবাজি নয়, ইগোর লড়াই হয়েছে। তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা নয়, প্রশাসনের দেখার কথা। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনুন এবার। কোথায় তোলাবাজি হচ্ছে আমি জানি না। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তোলাবাজির বিরুদ্ধে শক্ত হাতে আটকায়, বিশেষ করে কলকাতায়। যদি কোথাও হয়ে থাকে নিশ্চিতভাবে we are capable of handling that very tough. তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা না, প্রশাসনের দেখার কথা, এবং সেই প্রশাসন অত্যন্ত কঠোর ভাবে দেখছে। তোলাবাজি না, এটা ইগো। ওই যে লড়াইটা হয়েছে, আমিও দুজনের সাথে কথা বলেছিলাম, এটা ইগোর লড়াই, তোলাবাজি না। তোমরা সব জায়গায় টাকা ঢুকিয়ে দাও কেন? দু একটা জায়গায় খেয়াল রাখতে হবে। দু একটা ছোটখাটো কমপ্লেন আছে, ওটা ভোলাদা দেখে নেবে। ভোলাদা ক্যানেল ইস্ট রোড, সেখানে যেখানে ঠাকুর গড়া হয়, সেখান থেকে একটা অভিযোগ এসছে। আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাদা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না, বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোনো অবস্থায় সেটা করা যাবে না। যারা, আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দিতে। মানিকতলা উপনির্বাচনের আগে কর্মী সভা ছিল কুণাল ঘোষ। সেই সভায় সদস্যদের হুঁশিয়ারি দিচ্ছেন, সতর্ক করছেন। তারপর কি বললেন কুণাল ঘোষ, শোনাবো। এটা এলাকার কর্মী সভা ছিল, অভ্যন্তরীণ বৈঠক। এবং সেখানে দাঁড়িয়ে কোনো একটা এলাকার কোনো একটা পল্লী থেকে কিছু অভিযোগ ছিল, সেখানে আমাদের দক্ষ কাউন্সিলর রয়েছেন। আমি তাকে বলেছি বিষয়টা গিয়ে দেখে নিতে, যাতে মানুষের কোনো অভিমান ক্ষোভ কিছু না থাকে, মানুষ উন্নয়ন পেয়ে সন্তুষ্ট। আমাদের একটু নজর রাখতে হচ্ছে যে আমাদের কারুর কোনো আচরণে কোনো মানুষ যেন দুঃখ না পান, ভুল বুঝে দলকে ভুল বুঝলেন, সেগুলো আমাদের সকলেরই সতর্ক থাকা ভালো। ওখানে একটা মৃৎ শিল্প চলে। এখন যদি শিল্প চলে পশ্চিমবঙ্গে, তৃণমূলী ট্যাক্স থাকবে না? ট্যাক্স তো দিতেই হবে, এর মধ্যে অন্যায় কি আছে? তৃণমূল কংগ্রেস পারলে ঠাকুরের প্রাণ দান করে ঠাকুরের থেকেও টাকা তুলে নেবে। এখন এই পর্যায়ে দল চলে গেছে। সুতরাং কুণাল ঘোষের এই বাণী তৃণমূল কংগ্রেসে গৃহীত হবে কি হবে না, সেটা স্থানীয় মানুষরা বোঝেন।